গোবিন্দমার মায়ের কোলে বসে কৃষ্ণ নবনী সেবন করছে। নবনী খাওয়ার সময় কখন? সকালবেলা। এখন বাজে কয়টা? এই সময় গোপাল নবনী খাচ্ছে মায়ের কোলে বসে। আর গোয়ালিনীগণ কি করছে? গোঠের বাজনা বাজে, যে বেলা অধিক হয়ে যাচ্ছে, সময় নেই, তাড়াতাড়ি বাজাও। কৃষ্ণ কোথায়? কানাই কোথায়? এতক্ষণ কেন ধেনু সংবাদ আসছে না? তাই তারা আর বিলম্ব না করে নিজেদের ঘরে নিজেরা বাজনা বাজাতে শুরু করেছে, যাতে কৃষ্ণের কানে পৌঁছায়। পদকবি কলম দিলেন, আহা বাজত সবক গোষ্ঠীর বাজনা যখন বেজে গেছে, আওয়াজটা ওরা পেয়ে গেছে যে সবাই যার যার মতো সংবাদ যার যার ঘরে পৌঁছে দিয়েছে। তার মানে এখনো কানাইয়ের কোনো খোঁজ নেই। হঠাৎ করে দেখা যায়, কি দেখা যায়? ভগবানের ওরে বলে
বদন দিয়ে কোনোদিন মধু ঝরে? কি বাবা না, মধু কখনো ঝরে? মানুষের বদন দিয়ে লালা ঝরে। এ কি বলছে বদন দিয়ে মধু ঝরছে? কেন বললো? অবশ্যই কোনো কারণ আছে, না হলে কি এমনি বলেছে যে বলাই দাদার বুক বহে মুখের লালা ঝরছে, কিন্তু বলছে মধু ঝরছে। দেখতে মধুর মতো, কিন্তু লালা ঝরে পড়ছে। লালাকে মধু উপাধি দেওয়ার অর্থ একটাই, যা কৃষ্ণ অনুরাগী হয় তা সবই মধুময় হয়, যা কৃষ্ণ অনুরাগী নয় তা কেবল সামান্য পরিণয়। এটা তো সামান্য পরিণয় নয়, এটা হচ্ছে কৃষ্ণ অনুরাগের ধারা। কিন্তু কি করে হতে পারে? বলাই দাদার তো প্রেম ভক্তি ছিল না, তাহলে অনুরাগটা কি করে আসতে পারে? বলাই দাদার নট পথে আবি ঝরার কথা, তা আঁখি না ঝরে মুখ দিয়ে লালা ঝরলে সেটাকে কি করে কৃষ্ণ প্রেম মানা যাবে? বৈষ্ণব কবি বলছে শোনো শোনো, অভক্ত সঙ্গ করিলে ভক্ত ভক্ত হয়ে যায়, আর ভক্তের সঙ্গ করলে অভক্ত ভক্ত হয়ে যায়। শোনো, কৃষ্ণ সঙ্গ করেছে বলেই কিন্তু দাদা বলেন আমি অপরাধ খণ্ডন হয়ে গেছে। এই জন্মে কিছুটা খণ্ডন হবে, আর আগামী কলিযুগে তার থেকে বেশি হবে। এই জন্মে কিভাবে খণ্ডন হলো? কৃষ্ণ প্রেমময়, তার সঙ্গ যে করবে, তার স্পর্শ যে লাভ করবে, তার আপনি আপনি অপরাধের খণ্ডন হয়ে যাবে। দাদা বলরাম পূর্বজন্মে অভিশপ্ত ছিল, মানে রামলীলায় ভাই লক্ষণ রূপে সে অভিশাপী ছিল। লক্ষণ হয়ে অভিশাপটা কিভাবে পেল? এই যে মায়েরা, মনটাকে ঠিক করুন আর কীর্তনটাকে একটু ভালো করে উপভোগ করুন। কি বলছে? অপরাধটা কেন হয়েছিল? অপরাধ হওয়ার কারণটা কি? রামচন্দ্র আর লক্ষণকে বৈষ্ণব বলে নিয়ে গিয়েছিল কে? রাবণ। রাবণের ঘরে যখন তারা যখন গিয়েছিল, তখন রাম লক্ষণের বয়স 12 থেকে 14 বছর হবে, বেশি বয়স নয়, কিশোর বয়স। এই সময় তাদেরকে নিয়ে গিয়েছিল, তাদের বাবার কাছ থেকে মিনতি করে নিয়ে গেছে যে ঋষিবর আমাকে বলেছে, রাবণকে বললেন যে ঋষিবর আমাকে বলেছে রাজা দশরথ, আপনার 4 নন্দনের মধ্যে জ্যেষ্ঠ পুত্র যে রামচন্দ্র, সে মহাবৈষ্ণব, এই বৈষ্ণবকে আমি নিজেই নিতে এসেছি। ছেলে বৈষ্ণব এই কথা শুনলে কোন বাবা মা খুশি হবে? বাবা ভীষণ খুশি হয়ে রামকে পাঠাতে গেলেন। রামের সঙ্গে লক্ষণও যাবে। কেন দাদা, আমি কোনোদিন তোমায় ছেড়ে থাকতে পারি না, আজও পারবো, তোমার সঙ্গে আমাকে যেতেই হবে। গেল গেল, কিন্তু সাথে করে একটা অস্ত্র লুকিয়ে নিয়ে গেল, কারণ রাম 4 জনের বিভক্ত ভাগে অবতার হয়েছে কলিযুগে, ত্রেতা যুগে। তো ত্রেতা যুগে 4 ভাগে বিভক্ত, কে? নারায়ণের অংশ। রাম যেটা বুঝতে পারে, কিছুটা লক্ষণও বুঝতে পারে, তাই সে বুঝতে পেরেছে ও রাক্ষসপুরের একজন রাজা, ও যদি আমার দাদার কোনো ক্ষতি করে তাতে আমি তো সইব না। তাই সে কি করেছিল? অস্ত্র লুকিয়ে নিয়ে গেছিল। কিন্তু সেখানে হচ্ছিল চণ্ডীপাঠ। শাস্ত্রকে অপমান করার মতো স্পর্ধা এই জগতের কোনো জীব রাখতে পারে না, সে ভগবান হলেও নয়। শাস্ত্রকে অপমান করার স্পর্ধা ভগবানেরও থাকে না। বৈষ্ণব চরণে অপরাধ হলে ভগবান কোনোদিন ক্ষমা পায় না। বুঝতে পেরেছেন বাবা? বৈষ্ণব অপরাধ ভগবানেরও ক্ষমা হয় না। ভগবান বলেছিলেন কাকে? এটা চামাল গোপালকে বলেছিলেন যে বৈষ্ণব অপরাধীকে আমি ভগবান হলেও ক্ষমা করতে পারবো না। যার কাছে অপরাধ করে তার কাছে ক্ষমা চাইতে হবে। তুমি অপরাধ করেছো শ্রীবাসের চরণে, তাই তোমাকে শ্রীবাসের কাছেই ক্ষমা চাইতে হবে। শ্রীবাস যদি ভক্ত বৈষ্ণব হয়ে তোমায় ক্ষমা করে চাপাল, তবেই তোমার ক্ষমা হবে। তোমার দেহ কুষ্ঠরোগ, গলা কুষ্ঠরোগ যার দেহে হয়, তার যে কি যন্ত্রণা সেটা সেই জানে। গড়াগড়ি ভূমিতে দিতে 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 সে ভগবানের চরণ পেয়েছিল। তীরে এসে তরি ডুবালো। ভগবান বলছে আমার চরণ ধরে তোমার পার হবে না গোপাল, তুমি শ্রীবাসের চরণ ধরো। ভক্ত যদি তোমায় ক্ষমা করতে পারে তাহলে আমিও তোমায় ক্ষমা
করে দিতে পারবে। তাহলে বৈষ্ণব অপরাধীকে কোনোদিন ভগবানও ক্ষমা করে না। শাস্ত্রকে অপমান করা যাবে না। কীর্তন হচ্ছিল ঘরে, আর বাইরে এসে কি করেছিল? মা কালী পুজোর প্রসাদ টাঙিয়ে রেখেছিল। পাঠার মাথা, জবার ফুল, সিঁদুর, এই সমস্ত কিছু ছড়িয়ে রেখেছিল দরজার সামনে। সকালে কীর্তন সারা রাত করে দরজা খুলে দেখে এই সব পড়ে আছে। অপরাধ হয়ে গেছিল তার, যে আমার সামনে এই অপরাধ কোনোদিন খণ্ডন হবে না। তো এই অপরাধের সাজা তাকে পেতে হয়েছে, গলাকুষ্ঠ রোগ তার শরীরে হয়েছে। তো দেখুন মা, কৃষ্ণ নামকে অপমান করা যাবে না, এটা শাস্ত্রে বলেছে। কোন শাস্ত্রে? বেশি বড় শাস্ত্র আপনারা ঘাটতে যাবেন না, খুঁজতে যাবেন না। সামান্য গীতা শাস্ত্র যে সম্মানটা আমরা করি না, সেই গীতা শাস্ত্রে যে মাহাত্ম্য আছে তাতেই লেখা আছে, নিকটে বসিয়া গীতা না করিবে শ্রবণ, বহুবার লাভে জন শুকর জন। নিকটে বসে যদি গীতাকে শ্রবণ না করে তাহলে বহুবার শুকর জনিতে জন্ম হবে। এখানে কীর্তন হচ্ছে মানে যে শুধু কীর্তনের কথাগুলোই হবে। কীর্তনের কথাগুলো কোথা থেকে আনা? গীতা থেকে, শ্রীমদ্ ভাগবত থেকে, চৈতন্য চরিতামৃত থেকে, পুরাণ থেকে, বেদ থেকে, সমগ্র শাস্ত্র নিয়ে একটা স্মৃতি তৈরি করা হয়েছে। তো এখান থেকে আমরা যদি স্মরণ করতে যাই তাহলে প্রত্যেক শাস্ত্রকে অপমান করা হচ্ছে। গল্প করলে শাস্ত্র অপমান হবে, মানে আপনি মনটা এখানে দিতে পারবেন না, তাহলে আপনার অপরাধ হবে। আমি আপনাকে সাজা না দিই, ভগবান আপনাকে সাজা দেবে। এটা মনে রেখে ঠান্ডা রাখতে হবে মাথা, মুখটাকে একটু বন্ধ রাখতে হবে। সারা বছর তো কথা বলি, গল্প তো করি, এই দিনটা এই সময়টা না করলে কি হবে? তো কি করলে? চণ্ডী পাঠ শ্রবণ করতে বসে আনমনস্ক হয়েছিল। সে তো গল্প করেনি, মনটা শুধু আনমনস্ক হয়েছিল। চারিদিকে দেখছে কেউ আমার দাদাকে মারছে কিনা, ওর তো মন নেই শাস্ত্রে, তাহলে প্রেম কিভাবে আসবে? কীর্তন যদি মন দিয়ে শোনা যায় তাহলে ভক্ত চোখের জলে ভেসে যায়। আর যদি মনটা এখানে না থাকে তাহলে সবার চোখে জল আসবে, আপনার চোখে আসবে না। ওইটাই হয়েছিল লক্ষণে। তাই এটা দৃষ্টি করেছিল কে? রাম। কখন? ঋষিমর যখন এসে বলল, রাম তোমার ভাইকে সঙ্গে নিয়ে এসেছো, জিজ্ঞেস করো তোমার ভাই এই চণ্ডী পাঠ শুনেছে কিনা। একটা অংশও বলতে পারেনি। তাই বলেছিল তোর মন কোথায়, যেখানে বৈষ্ণব ভেবে আমাদেরকে ডেকে আনা হয়েছে, আর এতগুলো বৈষ্ণব আমাদের মুখপাত্র, তাদেরকে অপমান যে করে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, লক্ষণ তুমি আগামী জন্মে এমন জন্ম নেবে যে জন্ম তোমার জীবনটা অভিশপ্ত হয়ে যাবে। তুমি কৃষ্ণ সঙ্গ হারাবে। আগামী দাপর যুগে তুমি আমার বড় দাদা হবে, আজকে তুমি লক্ষণ আছো, কাল তুমি রামচন্দ্র হবে। বলরাম, বলরাম রূপে তার জন্ম হবে। মুখে হবে তোতলা, দ্বিতীয়ত তোর বাক শক্তি ভালো হবে না। তোতলা হলে সেই মানুষ ভালো করে কথা বলতে পারে? অপরাধ থাকলে সে জন্মে সে তোতলা রূপে জন্ম নেয়, কথা ভালো করে বলতে পারে, আরো স্পষ্ট কথা। দুই, কৃষ্ণ বলে কোনোদিন তোমার আঁখি ধরবে না, এটা তোমার অপরাধ। কোটি কোটি জন্মের অপরাধ সৃজন হয়ে যদি কোনো জীবের জীবনে থাকে, কৃষ্ণ নামে তার আঁখি কভু নাহি ধরিবে। নিজের ভুলটা বুঝতে পেরে দাদার চরণ জড়ি ধরে বলেছিল, দাদা তুমি আমাকে ক্ষমা করে দাও। এই ক্ষমা কি কোনোদিন হয় না? রামচন্দ্র বলেছিল হবে। কবে? আগামী কলি যুগে, যেদিন আমি গৌর হয়ে যাব সেদিন তুমি যাবে প্রাণের ভয় নিতাই হই। ক্ষমা সেই দিন হবে যেদিন কাউকে হরিনামের পথে আনতে গিয়ে তোমার শরীরে আঘাত লাগবে, তুমি মার খেয়ে হরিনামকে পথে পথে গেলাম। সেই দিন তোমার কৃপা হবে, দয়া হবে। দয়ার ঠাকুর নিত্যানন্দ প্রভু কলসির কানা দিয়ে মার খেয়েছিল, সেই কারণে কেঁদে কেঁদে হরি নাম করেছিল। ওই দুষ্ণ জগের বাবাইকে উদ্ধার করিবার ফলে হলো তার নাম দয়ার ঠাকুর। ভগবান গৌর হয়েও সুদর্শন চক্রকে নিক্ষেপ করেছিল নিজের হস্তে, শান্ত করেছিল আমার প্রাণের ভাই
বলেছিলে, তুমি তো কথা দিয়েছিলে তুমি কোনোদিন কলিযুগে অস্ত্র ধারণ করবে না। তুমি তো বলেছিলে তুমি কোনোদিন কাউকে আঘাত করবে না, মারবে না। আমি তোমার চরণ ধরে বিনতি করি, প্রভু এই পাপিষ্ঠে ক্ষমা করো। ক্ষমাই লাগে এই কলিযুগের পরম ধর্ম, ক্ষমাই লাগে এই কলিযুগের পরম কর্তব্য। নিজ কর্তব্য ভুলে যেও না আমার দয়ার ঠাকুর। যদি তুমি ক্ষমা করিতে না পারো তবে এই মুরমণির কি বা গতি হবে? তোমার যে মস্তক দিয়ে নদীর ধারা বয়ে যায় দাদা, এতে আমি কেন ক্ষমা করব? যে আমার প্রাণের দাদা আমার দয়ার ঠাকুরকে পেয়েছে, আমি তাকে কি করে ছাড়ি? গৌর হরি বললে আমি তাদের ক্ষমা করতে পারবো না। দয়াল ঠাকুর নিতাই চাঁদ তার পায়ে ধরে বললেন, গৌর হরি ক্ষমা করো। রুদ্রকণ্ঠে ঝাড়ার প্রেমানন্দে একবার বদন ধরে হরি নাম। আজকে আমরা একা নয়, তোমায় নিয়ে এদেরকে উদ্ধার করবো। গৌর হরি সহকারে নিতাই চাঁদ উদ্ধার করলে জগাই মাধাইকে। এই লীলাপ্রেমময় রসময় ভাবনামৃত সন্ধানে আরো কত ভক্ত পড়ে আছে জানেন? সেই বলরাম দাদাই হলো নিতাই চাঁদ। আজ তার কৃপা হয়েছে, এমন কত ভক্ত আছে যার কত করুণা কত কৃপায় আমার গোবিন্দ দান করেছে। এমনই ছিলেন বসুদেব কৃষ্ণের দেখায় আমার মিলবে। কংস রাজাই তাকে পাঠিয়েছিল রথ সাজিয়ে, কৃষ্ণ কৃষ্ণ নাম রথের মধ্যে লিখে দিয়েছিল। সে ওই রথ নিয়ে সে বৃন্দাবনের ভূমিতে পদার্পণ করেছিল। বৃন্দাবনের ভূমিতে যখন পদার্পণ করলো, বৃন্দাবনের ভূমি তখন আলোয় আলোময়। যেখানে গোবিন্দ বসতি করে সেই জায়গাতে আলোময় হয়ে থাকে। বৃন্দাবনের প্রকৃতিকে দর্শন করে নিজেকে ধরে রাখতে পারলেন না, রথ থেকে নেমে সারা বৃন্দাবনকে প্রণাম করতে লাগলেন। গাছের ডালে বসে ত্রেধা যুগের হনুমান ওই কৃষ্ণ নামে লেখা রথ দর্শন করছে। মনে মনে বলে যেই নাকি রাম সে নাকি কৃষ্ণ। তবে রাম রাবণের মধিরা আজ কি কংস বলিতে আইল নিজ চার
কতদিন আমার রামচন্দ্র বধূর একেবারে দেখবো বলে এলাম এই মধুর বৃন্দাবনে, কিন্তু তা দেখতে যদি প্রভুর বিনাশ হয়ে যায়, তবে মুই কেমন মন প্রভুরে দেখে যাই, দেখে যাই। এই তো মনে পড়েছে, এই তো মনে পড়েছে ওই রাবণ যেমন তরণীকে পাঠিয়েছিল সারা গায়ে রাম নাম লিখে যুদ্ধ করতে, ঠিক তেমনই পাঠিয়েছে আজকে ওই কংস রাজা তার চরকে আমার কৃষ্ণ ভগবানকে নিজের হাতে হত্যা করবে বলে। আমি আমার কৃষ্ণকে মারতে দেব না, আমার মিত্র আছে এই বলে নিজের লম্বা লেজ দিয়ে রথের চাকাকে বেঁধে দিলেন। যেই না রথের চাকাকে বেঁধে দিয়েছে, অক্রূর প্রণাম করে রথে উঠে রথ চালাতে গেছে, কিন্তু সোনার সুন্দর রথ আর চলে না, চাকা যেন ভোতলে আটকা পড়ে গেছে। কিন্তু রথ কেন চলে না? ভক্ত কেমন হয় দেখো, ভক্ত বড় চতুর হয়, ভক্তই বুঝতে পারে আর একজন ভক্তের অন্তরের কথা। অক্রূর এবার দুহাত জোর করে নয়ন জলে কাঁদিতে লাগিলে, নয়নের জলে কেঁদে কেঁদে পশু পাখি বৃক্ষ লতা পাতা কৃষ্ণ বোধিতে নয় কৃষ্ণ চরণ ধরিতে যে কৃষ্ণকে কোটি কোটি জানা সাধনা করে পাওয়া যায় না। যে কৃষ্ণের
আমি এত বড় ভক্তি কোনোদিন সঞ্চার করতে পারি। কৃষ্ণ যেই ভক্তি এই অঙ্গনে হৃদয়ে আছে, এই ভক্তি কোনোদিন আমার হৃদয়ে জাগরিত হয়। আজকে আমিও যদি এই ভক্তির চরণকে ধরতে পারি তবে আমারও চরণ ধরতে হবে। একদিকে ভক্ত হনুমান, অন্যদিকে আমার অক্ষরমণি। ভক্ত হয়ে ভগবানের চরণ ধরিতে আজ দুজনেই দুজনার দিকে দুকর বাড়িয়ে আসতে গো। হনুমান ছুটে যায় অক্ষরের দিকে, আর অক্ষর ছুটে আসে হনুমানের দিকে। ভক্ত হয়ে ভক্তকে বুকের মধ্যে জড়িয়ে ধরে দুজন ভক্ত মিলে গোবিন্দ ভজনের সম্ভাষণ করে। আর করে যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ বলে অভিনয়ন জলে
কৃপা হয়েছে বলে এমন পরম বৈষ্ণবের দেখা আমাদের হয়েছে। অক্রুর বলে বৈষ্ণব মনে কৃপা করো। বাক শক্তি হারিয়ে গেছে, কেউ কারোর সঙ্গে কথা বলছে না, কিন্তু নয়নের দৃষ্টি নয়নের ভাষা এমন ভাবে কথা বলছে। হৃদয় এমন ভাবে বৈষ্ণবের কৃপা চাইছে যা প্রকাশ্যের নয়। সেই অক্রুর এসেছিল বৃন্দাবনে। গোবিন্দকে নিয়ে যখন চলে যায়, জানেন মা, যখন কোনো মা নিজের সন্তানকে কারোর হাতে তুলে দেয়, নিজের সন্তানকে যখন অন্যের কাছে বিদায় করে দেয়, সেই মায়ের প্রাণে কত দুঃখ কত কষ্ট সেই মা কখনো বলে বোঝাতে পারে না। মা যশোদা কোনোদিন ভাবেনি তার আদরের দুলাল রসমৈশ্য শিরোমণি প্রাণের গোপালকে কোনোদিন তাকে ছেড়ে দিতে হবে, কোনোদিন তার ঘর ছাড়া করে দিতে হবে। মা যশোদা কোনোদিন বুঝতে পারেনি যে তার গোপাল কোনোদিন তার ঘর ছেড়ে চলে যাবে। অক্রুর যখন এসে বলেছিল এই জগতে প্রত্যেক নারীকে প্রত্যেক মেয়েকে নিজের ঘর ছেড়ে অন্যের ঘরে চলে যেতে হয়। নিজের ঘর ছেড়ে যখন অন্যের ঘরে গিয়ে অন্য মানুষকে আপন করে নিয়ে থাকতে হয়, ত্রিতাপ জ্বালা আদি ভৌতিক আদি দৈবিক কারোর কাছে বলা যায় না গো। মায়ের কাছে বলা যায়। যদি কোনো নারীর মা জগতে হারিয়ে যায়, সেই নারী তার কাছেও বলার সুযোগ পায় না। সবার দুঃখ সবার বলার জায়গা আছে, বলতে পারে একমাত্র মা ছাড়া সন্তানের দুঃখ কেউ বোঝে। এই সংসারে সন্তান যদি বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তবু মায়ের কাছে চিরকাল সন্তান শিশুই থেকে যায়। তাই ওই কৈশোর গোপালকে বুকের মধ্যে জড়িয়ে ধরে মা যশোদা কাঁদছে। বলরামের মা রোহিণী বলরামকে সাজিয়ে কেঁদে কেঁদে বলল, বাবা রে চলে যাবি, আমাকে ভুলে যাস। ছেলেকে সাজিয়ে নিয়ে দরজার দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে, কিন্তু গোপালকে কিছুতেই মা যশোদা ছাড়ছে না। তুই যদি আমার ঘর ছেড়ে চলে যাস, তুই আমায় খাওয়াবে, কে তোকে সেবা দেবে? রেণুর পাল নিয়ে ঘটে চলে যাস, সারাটা দিন আমি পথ পাড়ি চেয়ে বসে থাকি, কখন আমার গোপাল আমার ঘরে ফিরে আসবে। দিনের শেষে সন্ধ্যেবেলায় যখন তুই আমার কোলে ফিরে আসিস, তখন আমার শূন্য কোল শূন্য ঘর আলোয় ভরে যায়। কোন ভরসায় আমি তোকে ছেড়ে দেব? ওই অক্রুরের মুখ দেখে আমি কোন ভরসায় তোকে ছেড়ে দেব? যে এসেছে সে তো আর তোর কেউ নয়, ও তো বংশের চর হয়ে এসেছে। আমি 9 লক্ষ ধেনুর কানের নবনী যা আছে সব
একজন হারিয়েছে সেজন বুঝতে পারি। গোপাল রে, তুই যদি আমার ঘর ছাড়া হয়ে যাস, বল বল গোপাল, কে আমার ঘরে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমায় মা বলে ডাকবে? জগতে তুই ছাড়া যে আমার কেহ না, কেহ না। জগতে তুই ছাড়া আর কেহ না। এ জগতে অনেকের তো ওরে অনেকেই আছে গোপালের তুই বিনে যে এ জগতে আর কেহ না। জগতে অনেকের তো অনেকে আছে। ওরে গোপাল, জগতে তুই ছাড়া আমার যে আর কেহ না। কথা দে গোপাল, একবার যদি চলে যাস আবার কখন কোন দিন ফিরে আসবি? একবার ফিরে এসে মা বলে আমায় ডাকিস রে, ডাকিস রে গোপাল। একবারে ফিরে এসে মা বলে ডাকিস রে গোপাল। আমি তোর লাগি পথ পারি
আমি যে পথ পানে মা বলে ডাকি জগতে গোবিন্দের আপন বলতে কিছু নেই। মা বলুন, বাবা বলুন, পরিবার বলুন, বলতে পারেন বাবা গোবিন্দের মা বাবা আত্মীয় স্বজন আছে। লীলার সংভাবের মধ্যে ডুবে গিয়ে গোবিন্দ দেখছেন শ্রেষ্ঠ প্রেম থাকলে মা যশোদা বাৎসল্য প্রেমে আমায় যে ভালোবাসা দিয়েছি, এই ভালোবাসা কোনোদিন কোনো ভক্ত আমাকে দিতে পারে না। মা আমি কি করে তোমার ঋণ শোধ করি বলো? বাৎসল্য প্রেমের যে কি আনন্দ, যে তোমায় দেখেনি সে কখনো বুঝতে পারবে না। আমি কথা দিচ্ছি আমি ফিরবো, আজ যাবো কাল ফিরবো। মায়ার মনকে অবুঝ মনকে সামান্য বুঝতে আমরা থাকি বাবা, কিন্তু গোবিন্দ সেই যে চলে গিয়েছিল মা যশোদার ঘর ছেড়ে আর কি ফিরেছিল? দিনের পর দিন মতো মানে চেয়েছিল কোন দিন গোপাল ফিরে আসবে, কোন দিন মা বলে ডাকবে। যেদিন উদ্ধব মায়ের কাছে এসেছিল গোপালের রূপ নিয়ে, উদ্ধবকে বলেছিল মা যশোদা, কি বলেছিল জানেন? বদন দিয়ে বলেনি, দেহ দিয়ে বলেছে যে আমি গোপালকে ভালোবেসেছি, আমার সন্তানকে আমি ভালোবেসেছি। শুধু 9 লক্ষ ধেনুর মাল নয়, পৃথিবীতে যত দুগ্ধ আছে সব কিছু আমি আমার পক্ষ বয়ে ধরে রেখেছি। গোপাল আমাকে কথা দিয়েছিল, কৃষ্ণ আমাকে কথা দিয়েছিল, উদ্ধব তুমি তাকে ফিরে গিয়ে বলে যাও। আর ধরে রাখতে পারলাম না, আমার জন্য ধরে রাখা সম্ভব নয়। সবাই যখন বলছিল যে আমার ঘরে আবার আমার গোবিন্দ ফিরে এসেছে, আমার গোপাল ফিরে এসেছে, আমি আনন্দিত হয়েছিলাম। যখন তুমি আমার চরণ স্পর্শ করেছো আমি তখন বুঝতে পেরেছিলাম যে গোপালকে নিত্য সেবা দিয়েছি সেই গোপাল আমার ফিরে আসবে, এসেছে তার অনুপ্রেরণা। তাই তার অনুপ্রেরণাকে আমি বলে দিচ্ছি, তুমি ফিরে গিয়ে দ্বারকা নগরীতে দ্বারকার আর্য কৃষ্ণকে বলে দিও, মা হয়ে তাকে সেবা দেওয়ার মতো যোগ্যতা আমার নেই বলে সেই হোকাল জনমের ছেড়ে চলে গেছে। এই দেখো অবাক দৃশ্য, এক দৃষ্টিতে চেয়ে আছে উদ্ধব, দেখছে মায়ের বুক ভিজে, বসন ভিজে, দুগ্ধ ভূমিতে গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। মায়ের বুক থেকে যখন অধর শোভা গড়িয়ে পড়ে যায়, কেঁদে কেঁদে মা যশোদা বলে আমার গোবিন্দ সেবা আর তো হলো গোবিন্দ সেবা গোবিন্দ সেবায়ের আমার অযোগ্য
এই জীবনে যে কৃষ্ণ সঙ্গ করেছে সেই সঙ্গের মর্ম বোঝে, সবাই বোঝে না। তো বাবা, ভক্তি যদি হৃদয়ে থাকে চিরকাল ভগবানের ভজন এই দেহেই রাখা যায়। দেখুন মা, শিশুকালে সন্তানকে যে দুগ্ধ দিয়ে মা সেবা দেয়, সেই সেবার প্রসাদ মা যশোদা কতদিন রেখেছেন। রাজা হয়ে গেল কৃষ্ণ দ্বারকার, তখনও মায়ের বুক থেকে অধর দুগ্ধ গুড়িয়ে গুড়িয়ে পড়ে যাচ্ছে কৃষ্ণ সেবার জন্য। অযোগ্য দেহে সেবার জোগাড় রেখেছিলাম, আজকে আর দেওয়া হলো না। এই জন্য কৃষ্ণ উদ্ধবকে ফিরে যাওয়ার পরে বলেছিল, দেখেছো উদ্ধব, তুমি একা নয়, দ্বারকাবাসী নয়, মথুরাবাসী নয়, বৃন্দাবনবাসী যে প্রেম দিয়েছে, যে ভক্তি দিয়েছে, মা যশোদাকে ভালোবাসা দিয়েছে, এই জগৎ কোনোদিন সেই ভালোবাসা। এই জন্যই আমি তোমাকে পাঠিয়েছিলাম মা যশোদার কাছ থেকে বাৎসল্য প্রেম নিতে, আর গোপীদের কাছে কৃষ্ণ প্রেম নিতে। পেয়েছো? উদ্ধব বলেছিলেন, পেয়েছি গোবিন্দ। যেমন তোমার কৃপা না হলে আমি সচক্ষে দেখতে পেতাম। একদিকে গোপী প্রেম, অন্যদিকে বাৎসল্য প্রেম, পঞ্চ প্রেমকে অঙ্গীকার করে ফিরে গিয়েছিল উদ্ধব আমার গোবিন্দের কাছে। হুবহু দেখতে কৃষ্ণের মতোই ছিল সে। তার বাবা বিশ্বদেবের প্রার্থনা করেছিল, তার ভজন করেছিল, সাধনা করে তার কাছে বর প্রাপ্তি হয়েছিল যে তার মতো দেখতে তার একটা সন্তান হবে, মানে ভগবানের মতো দেখতে তার পুত্র সন্তান হবে। তাই সে উদ্ধবকে পেয়েছে। সেই পুত্র যেন ভগবানকে স্মরণ করে, সেটাও সে পেয়েছে। তো আমরা যদি সাধনা করি, উপবাস করি, ভগবানের ব্রতকর্ম করি, আমাদের মনে যদি উদ্দেশ্য থাকে যে কোনো না কোনোদিন বৈকুণ্ঠ ধাম লোকে আমি যাব, তাহলে গোবিন্দ একদিন না হোক একদিন তার চরণে আমাদের আশ্রয় দেবে। চাইতে গেলে সম্পদ নয়, পুত্র নয়, পরিবার নয়, নিজের আত্মার সুখ চান। এই আত্মাটা যেন পরমাত্মার চরণে নিবেদন হয়ে থাকে, আর যেন আসলকে আসতে না হয়, এটা চান। ধন সম্পদ চাইলেন না, যেটা থাকবে না, যেটা চিরস্থায়ী নয়, সেটা চেয়ে কি হবে? ধন সম্পদ না চিরস্থায়ী মায়েরা তাই বলছে, বালাইয়ের মুখ নয় যেন বিদুরের বুক বহি পরে, মুখের লাগা শ্বেত কমলের মধুরে। বলে বনমালা তাহি তার বালা সাজে, ধাবো 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 ধাবলি বলিয়া ঘন ঘন সিনা বারে, তেমন ব্যাপার দিলাম পারো ওই মতে মাতা বলে পুত্রের গতি উলটি পালটি যাবই। আপনি তদন চাউনি হেরিয়া রকমে সহই হোক ঝরা হবলি অঙ্গুলি খন্ডাই পর পাজনে কক্ষে নামি রাঙা ধুলি গায়ে মাখে, কানা কানায় কানায়া বলিয়া ঘন ঘন সিনা বাজে। তোমরা কথা সরে যাও, কানাইয়ের কাছে যাবো, পদাঘাত বাড়ি কহিতি নবীরি স্থির হও ভব ধরণী, শশী শেখর কহে হল ধার পদতলে যাও। তাহলে গোবিন্দের সঙ্গ পেতে গেলে আঘাত করে নয়, চরণ ধরে নিতে নিতে গেলেই পাওয়া যায়। তাই বৈষ্ণব কবি কলম দিলেন, শ্রীরাম বলছে সুবলকে তুমি থাকো, আমি যাচ্ছি। এবার গিয়ে কি করলেন, শ্রীরাম কৃষ্ণ কথা হরি কথার সঙ্গে দক্ষিণা দিতে হয়।
তো আপনারা সকলে শ্রবণ করেছেন যে নারা দক্ষিণা দেবেন। আমার পক্ষ থেকে আমার মামা যাচ্ছে, আপনারা সবাই কিন্তু দক্ষিণা দেবেন, ঠিক আছে? রাধে রাধে। বলছে কিনা তোর মন্ত্র না বুঝি না কেন, শোন। তুমি রইলা ঘরে বসে মায়েরা তুমি রইলা ঘরে বসে মাঠে গেলো না, হইয়া বেড়ায় যত হইয়া বেড়ায় পাগল হলাম না, পাগল হলাম রে তোর সঙ্গ না পাইয়া পাগল হলাম। আর তোর সঙ্গ না পাইয়া পাগল হলাম রে। তোর সঙ্গ না পেয়ে পাগল হয়ে গেছি। তাই বলি এবারে কানায়া ভাই তোহার সঙ্গ চাই, খোদা হইলে গহন কাননে খাই। কেন আগে যত চালাই ভেন পিছু বাদে ভাই, নাহে রায় চাঁদ মুখা, নাহে রে কামার। চাঁদ মতন দেখেনি বলে তারা কেউ তো বলে যেতে চায় না কানাই। তাই তোর সঙ্গ চায়। আমরা কি করি জানিস তুই বিহানি, মায়ের কোলে থাকি তবু তোর কথা স্মরণ করি। শোন কানাই, তুই ছাড়া মায়ের কোলে আছি তবু ঘুমাচ্ছি, তবু বলছি কানাই তোমার ছাড়া মায়ের কোলে আমরা শুইয়া থাকি। ঘুমাইতে